আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালোই আছি। এখন আমরা পড়ব নুনে কুতনির বর্ণনা। নুনে কুতনির বর্ণনা, যেটি প্রকৃতপক্ষে তানবিনের নুন, যার নিচে মানে আলিফের নিচে নুনটি থাকবে, তার জের দিয়ে পড়তে হবে। একেই কিন্তু নুনে কুতনি বলা হয়। এখন আমরা যে অক্ষরগুলি লিখেছি সেই অক্ষরগুলি হচ্ছে শিন, ইয়া, হামজা, আলিফের নিচে নুন মানে নুনে কুতনি, তা মুসাদ্দাদ, খ এবং দাল আর হা আলিফ। এখন ইয়ায়ে সাকিন হবে শাই, হামজা জাবার হবে আ। কারণ এখানে আলিফ লেখার কারণ হচ্ছে দো জাবার ছিল এখানে, প্রকৃতপক্ষে তানবিন ছিল এখানে, দো জাবার, হামজা দো জাবার ছিল, ওই জন্যই আলিফটি লেখা আছে। আর এই নুনে কুতনির কারণেই এক জাবার এসে গেছে এখানে। শাই আ নিত, নুন তাজের নিত, শাই আ নিত, তা জাবার তা, শাই আনিত তা, খ জাবার খ, শাই আনিত তা খ, জাল জাবার জা, শাই আনিত তা খ জা, হালিফ জাবার হা, শাই আনিত তা খ জা হা, শাই আনিত তা খ জা হা, শাই আনিত তা খ জা হা। আচ্ছা, আমরা এখন বানান করে রিডিং করার চেষ্টা করব। শিন ইয়া জাবার শাই, হামজা জাবার আ, শাই আ, নুন তাজের নিত, শাই আনিত তা জাবার তা, শাই আনিত তা, খ জাবার খ, শাই আনিত তা খ, জাল জাবার জা, শাই আনিত তা খ জা, হালিফ জাবার হা, শাই আনিত তা খ জা হা, শাই আনিত তা খ জা হা। এখন আমরা এর ইজারার দিকে লক্ষ্য রাখবো। শিন হয়ে যাবে কি ইয়ালিন, ইয়া সাকিনের পূর্বে জাবার হলে ইয়ালিন হয়, ইয়ালিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। হামজাটা এখানে তানবিন ছিল, এখন হয়ে যাবে কি মুতাহারিকি। আচ্ছা, নুনে কুতনির বর্ণনায় আলিফের নিচে ছোট নুন লেখা হয়, যাকে জেড দিয়ে পড়তে হয়। তা মুসাদ্দাদ ও মুতাহারিক, খ হরফে মুস্তাআলিয়া, দাল মুতাহারিক, হা আলিফ মাদ্দা। আলিফের পূর্বে জাবার হলে আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। শাই আনিত তাখাযাহা। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।